সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। লোকসভা ভোট শেষ হয়েছে এবং এর রেজাল্টও অলরেডি বেরিয়ে গেছে। তো এরই মধ্যে লোকসভা ভোট শেষ হয়ে যাবার পরে পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে এবং বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে, যার মধ্যে রয়েছে ট্যাক্স, কিছু টোল ট্যাক্স বাড়তে চলেছে, এলপিজি গ্যাসের দামে কিছু পরিবর্তন হয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো জুন মাস থেকে দাম কমবে এবং কিছু জিনিসের দাম বাড়বে। তো কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, কোন কোন জিনিসের দাম কমতে চলেছে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, 1000টি লাইকের একটা টার্গেট থাকলো। লোকসভা ভোটের পরে প্রথম যে জিনিসের দাম বাড়তে চলেছে সেটা হলো আমুল দুধ। হ্যাঁ বন্ধুরা, আমুল দুধের দাম কিন্তু বাড়তে চলেছে। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন তার আমুল ব্র্যান্ডের জন্য বিখ্যাত। তারা 3 জুন থেকে দেশব্যাপী প্রতি লিটার দুধের দাম প্রায় 2 টাকা বাড়িয়েছে। GCMMF জানিয়েছে যে 2023 সালের ফেব্রুয়ারি থেকে এটি প্রধান বাজারগুলিতে তাজা পাউচ দুধের দামে কোনো বৃদ্ধি করেনি। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়ে যাবার পরে দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আমুল দুধের দাম কিন্তু বাড়তে চলেছে। আমাদের শুধুমাত্র আমুল দুধ নয়, মাদার ডেয়ারি তাদের দুধের দাম প্রতি লিটারে 2 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে, যা বিগত 15 মাসে উচ্চতর ইনপুট খরচ উল্লেখ করে। অর্থাৎ আমুল দুধের সাথে সাথে মাদার ডেয়ারিও তাদের দুধের দাম 2 টাকা প্যাকেট পিছু বাড়াতে চলেছে। তো 1 জুন থেকে এরপরে যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে 3 জুন থেকে এক্সপ্রেসওয়েতে অতিক্রমকারী মোটর চালকেরা উচ্চতর টোল চার্জের সম্মুখীন হবেন, কারণ ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অর্থাৎ NHAI দেশব্যাপী গড়ে 5% টোল বাড়ানোর পরিকল্পনা করেছে। হাইওয়ে ব্যবহারকারীরা ফি বার্ষিক সংশোধন, যা গত 5%-এর মধ্যে হবে বলে আশা করা হচ্ছে, সেটি আদতে 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচনের কারণে সেটাকে 1 এপ্রিল থেকে বাড়ানো হয়নি। তাকে বরঞ্চ 1 এপ্রিল থেকে 3 জুন থেকে এই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে যদি আপনারা ন্যাশনাল হাইওয়ে অতিক্রম করেন সেক্ষেত্রে আগের থেকে আপনাকে বেশি টোল দিতে হবে। এরপরে যে জিনিসের দামের পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে টেলিকম পরিষেবা। দেশের সবচেয়ে ব্যবহারকারী টেলিকম পরিষেবা হিসাবে প্রতিফলিত হয়েছে ভারতী এয়ারটেল অর্থাৎ এয়ারটেল। 2021 সালের ডিসেম্বর মাসে শেষ শুল্ক বৃদ্ধি করা হয়েছিল 20%। তো বর্তমানে অ্যান্টিক স্টক ব্রেকিংয়ের যে রিসেন্টলি রিপোর্টটি সামনে এসছে, তো সেই রিপোর্ট অনুযায়ী আবার 16 থেকে 17% চার্জেস বৃদ্ধির পরিকল্পনা চলছে বলে জানানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি এয়ারটেলের সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আপনাকে 15 থেকে 17% পর্যন্ত প্রতিটি রিচার্জে বেশি টাকা দিতে হবে বলে অনুমান করা হচ্ছে। তো এবার যে জিনিসের দামে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এলপিজি দাম। টানা ত্রৈমাসিক মূল্য হ্রাস হয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের 1 এপ্রিলে এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাস করা হয়েছিল 30 টাকা 50 পয়সা। পরবর্তী 1 মাস 1 মেতে সিলিন্ডার পিছু 19 টাকা দাম কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এরপরে জুন মাসে 19 কেজির যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারগুলো রয়েছে, যেগুলো সাধারণত বিভিন্ন হোটেল কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেই সমস্ত সিলিন্ডারের দাম কমানো হয়েছে 69 টাকা। ফলস্বরূপ বর্তমানে দাম দাঁড়িয়েছে 1676 টাকাতে। তো অপরদিকে কি হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খুচরো বাজারের দাম কমেছে এটিএফের মূল্য। রাজধানীতে প্রতি কিলোমিটার এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমেছে 6.50%। ফলস্বরূপ 6673 টাকা 87 পয়সা কমেছে প্রতি কিলোলিটারের রেট কমেছে। রেট কমে বর্তমানে হয়েছে 94,969 টাকা 1 পয়সা। মুম্বাইতেও হ্রাস পেয়েছে এটিএফের রেট। মুম্বাইতে 95,173 টাকা 70 পয়সা থেকে কমে হয়েছে 88,834 টাকা 27 পয়সা প্রতি কিলোলিটারে। রাজ্যভেদে এটিএফের দামে কিন্তু কিছুটা হেরফের রয়েছে। তবে আপনারা জানিয়ে দিই যে আপনারা হয়তো ভাবছেন যে এটিএফের মূল্য হ্রাস পেয়েছে তাতে আমাদের কি। তো সেক্ষেত্রে এটিএফের মূল্য হ্রাসের সঙ্গে কিন্তু এয়ারপ্লেনের যে ফেয়ার রয়েছে তার একটা ডাইরেক্ট রিলেশন রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু এটিএফের মূল্য হ্রাস পেয়েছে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আগামী কিছু দিনের মধ্যে হয়তো বিমানের ভাড়াও কিছুটা কমতে পারে।
বন্ধুরা, 3 জুনের পর থেকে বড় যে একটা ধাক্কা লাগতে চলেছে সাধারণ মানুষের, সেটা হচ্ছে সাধারণ মানুষের যে টিভি দেখার খরচ রয়েছে সেটাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা যা পরিকল্পনা চলছে তাতে হয়তো জুন মাসেই টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো তাদের যে সাবস্ক্রিপশন রেট রয়েছে, অর্থাৎ টিভি চ্যানেলের যে সাবস্ক্রিপশন রেট রয়েছে অথবা বিভিন্ন যে ওটিটি চ্যানেলগুলো রয়েছে তাদের যে সাবস্ক্রিপশন রেট রয়েছে সেটা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।